চাঁদাবাজি শুরু হয়ে গেল। আবার আমরা এখন বলি কি চাঁদা নিব আমরা সমঝোতার সাথে, কিন্তু আমরা জোর করে কোনো চাঁদা নিতে চাই না। ওই সময় কি আসলে কি এমন সমঝোতা ছিল? ইসলামের সমঝোতা বলতে কোনো কিছু নেই। তেমনি ভাবে যখন হয়ে গেলেন, হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন পুরুষ এবং নারীদের উপর জুলুম চালিয়েছে, যারা নারী পুরুষদের উপর অত্যাচার অন্যায়ভাবে হত্যা করেছে, তাদেরকে যারা হত্যা করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের কাছ থেকে মালগুলি নিয়েছেন অন্যায়ভাবে, যাদের কাছ থেকে তাদের টাকাগুলি খেয়েছেন, যারা তওবা করে নাই, তওবা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে পৌঁছায় দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি যেই লোকের সম্পদ খাইছিলেন, যেই লোকের ক্ষমতাগুলি আপনি খেয়েছিলেন, যেই লোকের এমপি হওয়ার সম্ভাবনাকে আপনি নিয়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি তাদের কাছে ক্ষমা না চান, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করবে না। বুঝুন, আপনি মনে করলেন যে আমার ক্ষমতার দাপট আছে, আমার সন্ত্রাস আছে, আমি আমার সন্ত্রাস দিয়ে আরেকজন বিজয় প্রার্থীকে আমার নামে নিয়ে আসলাম ইঞ্জিনিয়ারিং করে, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। যখন মক্কার কাফেররা 5 জন 52-53 বছরে 5 জন সাহাবীর উপরে খুব অত্যাচার নির্যাতন চালালেন। 5 জন সাহাবীর উপরে অত্যাচার নির্যাতন চালানোর মধ্যে 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। একজন ছিলেন আবুল হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করলেন। আরেকজন ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন যখন সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী 17 জন সাহাবীকে আবিসিনিয়ায় হিজরত করার জন্য পাঠাইলেন। তারা দেখলো যে আমরা তাদেরকে পারি নাই, তারা আমাদের কাছ থেকে চলে গেলেন। এখানে অনেক ঘটনা, আমরা এই ঘটনাগুলি আলোচনা করেছি। আবিসিনিয়ায় যখন হিজরত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে, যখন তারা আবিসিনিয়া গেলেন, তাদেরকে আবার যখন চলে আসলেন, আসার পরে কাফেররা চিন্তা করলো রাসূলের উম্মতদেরকে কোনোভাবে পারানো যায় না। তখন তারা একটা বৈঠক করলো, দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে তারা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্তটা কোরআনের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা, সেই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে আল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, কাফেররা অস্বীকার করলো, নানান চক্রান্ত করেছিল। তারা চাচ্ছিল মুহাম্মদকে প্রথমে বন্দী করার জন্য। কি চাচ্ছিল? মুহাম্মদকে বন্দী করার জন্য। লিয়ুসবিতুকা, তা বন্দী করার জন্য। আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করার জন্য। আও ইয়াখরুজুকা, এবং তাকে দেশ ত্যাগ করার জন্য। তারা যখন এই কয়েকটা জিনিস চাইছিলেন এবং বিভিন্ন কোট কৌশলে তাদেরকে যখন চাইছিল, সে সিদ্ধান্ত ছিল আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করবে। হত্যা করার যখন পরিকল্পনা নিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন, হে নবী, আপনি আর মক্কা থাকা দরকার নাই, আপনি মদিনার অদূরে চলে যান, মদিনাতে বসবাস করেন, মদিনার অদূরে চলে যান। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে
তিনি যখন মদিনা গেলেন, মদিনার লোকের আল্লাহ নবীকে পেয়ে আনন্দিত, প্রফুল্লিত এবং উজ্জ্বলিত, উচ্ছ্বান্বিত, উদারিত। আল্লাহ নবীকে তারা নেতা হিসেবে বানাইলেন, নবীকে তারা নেতা হিসেবে গ্রহণ করলেন। নবী বলল, তোমরা যদি আমাকে নেতা হিসেবে মানো, আমাকে নেতা হিসেবে গ্রহণ করো, আমি যেভাবে বলবো সেভাবে তোমরা চলতে হবে। আর আমার উপরে যে কোরআন আছে, এই কোরআন দিয়ে আমি দেশটা চালাইতাম চাই। তোমাদের যে মদিনা সনদ আছে, এই সনদটা বাতিল করতে হবে। মদিনার লোকরা বলল, অবশ্যই নবী, আমরা তো আপনাকে নেতা বললাম। আল্লাহ তাআলা আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, আপনি এই কোরআন দিয়ে আপনি দেশটা চালান। যখন তিনি মদিনাটাকে কোরআন দিয়ে সাজাচ্ছিলেন, তখন মক্কা থেকে কাফেররা সহ্য করতে পারে নাই। কারণ ইমানদারের ভালো কাফেররা কখনো সহ্য করতে পারে না। ইমানদার একবারে সবচাইতে দুর্বল, গরিব, কাফের অনেক ক্ষমতাবান, কোটিপতি, তারপরও কাফের সহ্য করতে পারে না ইমানদাররে। কেন পারে না? কারণ ইমানদার ভালো খাক, ভালো চলুক, এইটা কিছু লোকের চোখে সবা প্রায় না। যেমনি ভাবে একজন মসজিদের ইমাম 4-5 হাজার টাকা চাকরি করে যেভাবে চলে, কিছু লোকের এটা চোখে সহ্য হয় না। ঠিক না? এটা একবারে সত্য কথা। আপনি প্রতি মাসে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু আপনার পরিবারের তারপরও অভাব আর অভাব। আর এক ইমাম 5-6 হাজার টাকা চাকরি করে, কিন্তু তার কোনো অভাব নাই, সুন্দর মতো চলে। এইটা দেখে আবার কিছু মানুষের কি মনে কষ্ট লাগে, হিংসা লাগে, চোখে হিংসা লাগে। এইটা যখন মদিনাতে যখন দেখলেন, যে আবু জাহেল যখন খবর পাঠাইলেন যে রাসূল তো মদিনাতে সুন্দরভাবে চলতেছে, রাসূল তো মদিনাতে ভালোভাবে চলতেছে, রাসূলকে হত্যা করতে হবে, রাসূলকে ওই মদিনা থেকে বাহির করতে হবে, আর রাসূলকে যারা আশ্রয় দিছে তাদেরকেও আমি ইন্তেকাল করতে হবে, তাদেরকে মারতে হবে। এখন ইমানদারের পক্ষে যারা থাকবে তাদেরকেও মারবে, ইমানদারকে যারা আশ্রয় দিবে তাদেরকেও মারবে, এবং ইমানদারকে তো তারা মারবে। এই ঘটনা যখন ঘটেছে, ঘটার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী, আপনি তো বসে থাকার সময় নয়। দ্বিতীয় হিজরি, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওখান থেকে হিজরি সাল গণনা করা হয়। 1 বছর রইলেন, দ্বিতীয় বছর রইলেন, ওই দ্বিতীয় বছরকে বলা হয় দ্বিতীয় হিজরি, মানে দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর শাবান মাসের 18 তারিখ, কত তারিখ? 18 তারিখ রোজার আয়াত ফরজ করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা, ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম। কি ফরজ করা হয়েছে? কথা বলেন, কি ফরজ করা হয়েছে? সিয়াম মানে রোজা। কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে মুসলমানদের উপর 18 শাবান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। এর আগে রোজা ছিল, মুহররম মাসে রোজা, প্রতি মাসে একটা, প্রতি সোমবারে একটা, এভাবে রমজান ছিল, কিন্তু লাগাতারে নির্দিষ্টভাবে একটানা 30 দিন রোজা ছিল না। না থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের দ্বিতীয় হিজরিতে সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে নবীকে বলে দিলেন, নবী, আপনি তো 1 বছর পূর্ণ হয়ে গেল এখানে, আপনি তো এখানে এখন সুন্দরভাবে জীবন যাপন করতেছেন, আপনি এখন মনের আনন্দে আপনি এখানে রোজা পালন করুন 1 মাস, যে মাসটাকে আমি রমজান মাস হিসাবে, রমাদান মাস হিসাবে আপনার জন্য আখ্যায়িত করেছি। আর এই যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এই রমজান মাসে আপনি লাগাতারে 1 মাস রোজা রাখেন, লাগাতারে রোজা রাখেন। রোজার আয়াত যখন ফরজ হয়ে গেল, সাহাবীগণ মনের আনন্দে রোজা রাখতেছে, তাকওয়া অর্জন করতেছে। তাকওয়া যখন অর্জন করতেছে, কাফেররা যখন খবর পাইল, মুসলমানদের ইমানকে জজবা দেওয়ার জন্য আল্লাহ কোরআনকে কি করেছেন, রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে, না খেয়ে তারা থাকবে। কাফেররা সহ্য করতে পারে না, কি আমরা সারা জীবন খাই, তার আমরা বাঁচতে পারি না, আর মুসলমানরা না খায় কেমন করে বাঁচে? আমাদের কি একবার আমেরিকা হুমকার দিছিল, ইরানকে, বারাক ওবামাকে হুমকার দিছিল যে আমরা যদি তোমাদেরকে যদি খাবার না দিই, তোমাদেরকে কে খাবার দিব? ইরানের বারাক ওবামা বলেছিল, আমরা যেই
এক মাসকে না খাওয়া পরাজ মনে করি, প্রয়োজন হলে আমরা আবার পুরো বছর না খেয়ে বাঁচবো, তারপরও কাফেরদের কাছে কখনো মাথা নত করব না। এটা ইমানদারের শক্তি, এটা ইমানদারের দাম। আর আমরা নিজেরা এখন যদি না খাইতে পারি, আমরা কি যে কত জ্বালা যন্ত্রণা কল্পনা আমাদের মনে শুরু হয়ে যায়। যখন তারা সহ্য না করতে পারলে, না করার পরে 13 রমজান মাসের যখন 13 তারিখ, এখানে অনেক ঘটনা, আমরা যদি পুরা বিস্তারিত বলতে যাই আমাদের অনেক সময়ের প্রয়োজন। 13 রমজান আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যখন খবর পেল যে মুসলমানরা মক্কার মদিনাতে সুন্দরভাবে আরাম আয়েশে থাকতেছেন, এখান থেকে 2-3টা শিক্ষা গ্রহণ করবেন। হয়তোবা 2টা ঘটনা কখনো শুনেন নাই, 2টা ঘটনা কখনো শুনেন নাই, 2টা ঘটনা বলবো, খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান চলতেছে, চলার পরে আল্লাহ রাসূলের কাছে ওহী আসলেন, হে নবী, মক্কা থেকে আবু জাহেলেরা আপনার জন্য 1000 সৈন্য নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসতেছে। এখানে দূতাবাসী রয়েছেন, অনেক যারা যুদ্ধ নিয়ন্ত্রণ করেন তারাও আছে, এখানে অনেক কিছু আছে, আমরা যেটা ডাইরেক্টলি বোঝার জন্য এটা বলতেছি। তখন 1000 সৈন্য নিয়ে যখন চলতেছে, রোজা রাখলো মাত্র 13, প্রথম বছর রোজার ইবাদত এত বেশি, এত বেশি, এত বেশি, এখানের মধ্যে যুদ্ধের আয়াত নাজিল হলো। কি হলো? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ। আমি তোমাদের জন্য যুদ্ধের হুকুমকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা ফরজ করে দিয়েছি। এক কুতিবা অর্থ কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা শব্দের অর্থ আমি তোমাকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। আরেক জায়গায় বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাকে যুদ্ধকে ফরজ করে দিয়েছি। তাহলে যে জায়গা কুতিবা আছে ওই জায়গা মনে করবেন আপনার জন্য ফরজ হয়ে আছে এটা। তাহলে যুদ্ধ আপনার জন্য কি? কথা বলেন, যুদ্ধ আর রোজা রাখা ফরজ। আমরা এখন কি করি? আমরা রমজান আসলে শুধু কদর রাত্রি খুঁজতে থাকি, রোজা আসলে শুধু কদর রাত কখন আসবে কখন আসবে, 27 রাত পাঞ্জাবি পরি, দাঁড়ির মধ্যে মোচের মধ্যে রং লাগায়া তেল লাগায় আসি, কদর রাত্রি খুঁজি। আর ওই সময় সাহাবীরা রমজান মাস আসলে বদর রাত খুঁজতেন। বদর কোথায় চলে, যুদ্ধ কোথায় চলে, মসজিদের মিম্বরের মধ্যে তরবারি নিয়ে তারা ছুটতে থাকতেন। আগেকার মুসলমানেরা তরবারির নিচে ইসলামকে খুঁজতো, আর এখন আমরা মুসলমানেরা মসজিদের কোণার মধ্যে বসে ঘাটটি একটা লইয়া শুধু মসজিদের কোণার মধ্যে ইসলামকে খুঁজতেছি। এই জন্য আজকে আমাদের মুসলমানদের দরদশা। মুসলমান এখন মারামারির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই, হানাহানির মধ্যে নাই। কারণ এক লোকে যদি আপনাকে চোখ রাঙ্গানি দেয়, আপনি যদি তাকে যদি চোখ রাঙ্গানি না দিতে পারেন, তাহলে ওই লোক বলবে আপনি তাকে ভয় করেন। ইসলামে ভয় বলতে কোনো কিছু নাই, ইসলামের সমঝোতা বলতে কোনো কিছু নাই। ইসলামে বলছে ফায়াকতুলুন ওয়া ইয়াকতুলুন, আগে তুমি মারো তারপরে মারো, আগে মারো তারপরে মারো। আমরা ইসলামটা এখন পাইছি কি? শুধু মক্কা মদিনা যাবো আর আসবো, লম্বা পাঞ্জাবি গায়ে দিব, দাড়ি রাখবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো আর তাসবিহ পড়বো, এটি আমাদের ইসলামের কাজ না, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সূরা বাকারা 216 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ, আমি তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করে দিয়েছি, আর তোমরা মনে করতে পারো ওয়া হুয়া খায়রুল লাকুম, এইটা আমার কাছে সবচেয়ে উত্তম। ওয়া আসা আন তুহিব্বু শাইআ, আর তোমাদের কাছে এইটা ভালো না লাগতে পারে। ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা মনে করো আমরা যুদ্ধ কাটাকাটি মারামারি এগুলা আমাদের কাছে ভালো নাই। আর তোমরা মনে রাখো যুদ্ধের মধ্যে কাটাকাটি মারামারি ছাড়া কখনো ইসলামের বিজয় আসতে পারে না, আর ইসলামের কখনো শান্তি আসতে পারে না। তোমরা মুসার দিকে তাকাই দেখো, ঈসার দিকে তাকাই দেখো, ইব্রাহিমের দিকে তাকাই দেখো। এভাবে আমি তোমার পূর্বে, হে নবী, তোমার পূর্বে যত মানুষ ছিল, যত নবী ছিল, জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকাই দেখো, সকল নবীরা যুদ্ধের করেছিল, যুদ্ধের মাধ্যমে ইসলামকে বিজয় করেছে। আর তুমি জেনে রাখো মক্কা থেকে 1000 লোক আসতেছে তোমাকে হত্যা করার জন্য, তোমাকে হত্যা করার জন্য। তোমরা তৈরি হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও।
ওখান থেকে আসছে 1000। আর আল্লাহ নবীর এখানে মাত্র কয়জন? 313 জন। কয়জন? 313 জন আল্লাহ সৈন্য নিয়ে। ওখানে কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। তার মধ্যে 100 ঘোড়া, 600 তীর বা ভর্ম, আর উটের সংখ্যা ছিলেন অনেক। আর মুসলমানদের সৈন্য ছিল কত? 313। ঘোড়া ছিল মাত্র 2টি, উট ছিল 70টি। এই মুসলমানদের প্রস্তুতি। মুসলমানদের বড় শক্তি হচ্ছে নারায়ে তাকবীর। এই তাকবীরকে ছাড়া পৃথিবীর কাফের বেঈমান সবাই ভয় পায়। আর আমরা এখন যে এমন দল করি, নারায়ে তাকবীর দিলে বলল এই তো অমুক দলের লোক। এইটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো ব্যক্তির স্লোগান নয়। এইটা স্লোগান হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। নারায়ে তাকবীর এই স্লোগান কার? আল্লাহর পক্ষ থেকে। এইটা কোনো ব্যক্তির স্লোগান নয়। যুদ্ধ যখন যাইতেছেন, যুদ্ধে যাওয়ার পথে এই ঘটনাটা মনে হয় আপনারা নতুন শুনেছেন, নয়তো অনেক শুনেছেন, অনেকে শুনেন নাই। এই যুদ্ধে যখন যাইতেছেন মদিনা থেকে বদর প্রান্তে, আল্লাহ নবী যখন যাইতেছেন 313 জন সাহাবিনী, তিনি যখন যুদ্ধের ময়দানে যাইতেছেন, তার একজন কন্যা ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নবের ঘরে তিনি গেলেন। জয়নব ছিলেন আবু লাহাবের ছেলে উতাইবার স্ত্রী। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব বললেন, উতাইবা তুমি আমার সন্তান, আমি তোমাকে বলি মুহাম্মাদের যে কন্যাটা আছে এই কন্যাটা তুমি তালাক দিয়ে দাও। আল্লাহ নবীর কাছে 1.5 বছর মদিনায় তিনি আল্লাহর নবীর কাছে থাকলেন। জয়নবের কাছে যখন মদিনায় থাকলেন, আল্লাহ নবী জয়নবকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ তার স্বামী নাই, তার একজন সন্তান ছিল, ওই সন্তানটা উতাইবা ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল করার পরে জয়নব বাবার বাড়িতে রয়ে গেলেন, বাবার কাছে রয়ে গেলেন মদিনায়। বাবা অস্থায়ী, মেয়ে অস্থায়ী। ওখানে তিনি জয়নবকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আল্লাহ যদি আমাকে যদি আবার বাঁচায় রাখে জয়নব, আবার তোমার সাথে দেখা হবে। আর যদি বাঁচিয়ে না রাখে, আমি মদিনাবাসীর কাছে তোমাকে তুলে গেলাম, মদিনাবাসী তোমাকে দেখে রাখবে। এই যখন বলেছে, আল্লাহর নবী যখন জয়নবের ঘর থেকে বিদায় নিয়ে যখন দরজার মধ্যে আসলেন, দরজার মধ্যে আসার সঙ্গে সঙ্গে একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহ রাসূল, আপনার কন্যা জয়নব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কন্যা জয়নব ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 11 জন সাহাবীকে রেখে দিয়ে আর বাকি 302 জন সাহাবীকে বদরের প্রান্তে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা, যেহেতু তিনি বাবা, তার দায়িত্ব হলো তার কন্যাকে দাফন কাফন করা। এই তার কন্যা জয়নবকে তিনি দাফন কাফন করতে গিয়ে একটু সময় হয়ে গেল। প্রায় মাগরিব, আসর শেষ করে মাগরিব হয়ে গেলেন। যখন মাগরিব হয়ে গেল, মাগরিব হওয়ার পরে তিনি তাড়াতাড়ি মাটি দিলেন। মাটি দিবার পরে এই 11 জন সাহাবী সহ তিনি যুদ্ধের ময়দানে চলতে লাগলেন। আর তিনি যে মাটি দিলেন, মাটির কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করতে পারলেন না। যে হাতের মধ্যে বালু ছিলেন, এই বালুগুলি শুধু এভাবে মুছতেছে আর খুঁজতেছে। সাহাবীগণ বলতেছেন, মা হাযিহিল ইয়া রাসূল, এইটা কি দেখতেছি, এটা কি দেখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুদুনের অবস্থার মধ্যে, দৌড়ের অবস্থা বলতেছে, হাযিহি তাকওয়া। আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে, আর আমি রাসূল সেনাপতি হয়ে বুঝি আমি এখানে অপেক্ষা করব। আমার জয়নব বিদায় নিয়ে গেছে, আমি তার জন্য বেঁচে থেকে দোয়া করতে পারবো। আর আমার ইসলাম যদি বিজয় হয়ে যায়, আমি তার জন্য দোয়া করতে পারবো জয়নবের জন্য। আর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, তাহলে আমি রাসূল হয়ে মদিনায় থাকার সেই শক্তি থাকবে না। তিনি ওই 11 জন সাহাবীকে নিয়ে ওই যে বদরের প্রান্তরে তিনি চলে গেলেন। যাওয়ার পথে আরেকটা ঘটনা হলো, যাওয়ার পথে আরেকটা ঘটনা। মদিনার 2 জন কিশোর, ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, তারা এক কৃষকের ছেলে ছিলেন। আল্লাহ রাসূল যখন কুদে যাইতেছে, যাওয়ার পরে এখানে অনেক এক বড় ঘটনা। যাওয়ার পরে তিনি যখন মাঝ পথে যাইতেছিলেন, যাওয়ার পরে 2 জন ছোট্ট শিশু, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন ভাই, একজনের বয়স হলো 10 বছর, আরেকজনের বয়স হলো 12 বছর। 2 জন আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা আমার মায়ের কাছ থেকে শুনেছি আপনাকে নাকি আবু জেহেল মক্কা থেকে হত্যা করতে আসার জন্য এই যে বদর প্রান্তে মদিনে আসতেছে, আমরা আবু জাহেলকে হত্যা করার জন্য আমরাও আপনার সঙ্গে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমরা তো তোমাদের বয়স তো কম। দেখেন 10 বছর এবং 12 বছর দুজন সন্তান যুদ্ধের জন্য যাইতেছে। আমরা যদি বলি দুইজন সন্তান আমাদের সঙ্গে যাবে, আমরা বলবো কি তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমাদের যুদ্ধের বয়স হয় নাই। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলেছে আমরা যদি যুদ্ধের ময়দানে না যাই আমার মা আমাদেরকে পরিচয় দিবে না। আমার মা আমাদেরকে যে দুধ খাওয়াইছিলেন এই দুধের দাবি ছাড়ে দিছেন আর আমাদের মায়া ছেড়ে দিছেন। আমার মা বলছে আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমার মা নাকি শহীদের মা হিসাবে গর্ব করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। দুইজনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে কেন অনেক ঘটনা। আল্লাহর নবীর সঙ্গে দুইজনে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তারা যুদ্ধ করতেছে। যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, সবাই তীর রেডি করছে, ঘোড়া রেডি করছে, সবাই তরবারিগুলি রেডি করছে। রেডি করার পরে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন সাহাবীকে বললেন, হে চাচা যান, ও চাচা যান, আবু জাহেলকে আমাদেরকে একটু দেখা দাও। বলল কি জন্য? বলল আবু জাহেলকে আমরা হত্যা করতে চাই। বলল তোমরা কি হত্যা করতে পারবা? বলল আমরা যদি হত্যা না করতে পারি আমরা চেষ্টা করব। বলল ওই যে দেখা যা ঘোড়ার উপরে আবু জাহেল বসে রয়েছে, লাল চুলালা বাব্বি চুলালা, গেড়িটা অনেক লম্বা, তরবারি আছে। তখন তারা সারিতে, এই যে যুদ্ধের ময়দানে যে সারি হয়েছে কাতারের পিছনে পিছনে তারা গিয়ে, তারা যখন ওই ঘোড়ার কাছে গিয়েছিল তারা ছিল 10 বছর এবং 12 বছর। তারা কতটুকু লম্বা হবে, কতটুকু লম্বা হবে, কতটুকু লম্বা হবে। যখন তারা ওই যে আবু জাহেলের ঘোড়ার কাছে গিয়েছিলেন, ঘোড়ার পাশে যাওয়ার পরে তারা আবু জাহেলের ঘাট তো আল্লাহ গুর পাই না। তারা তখন কি করলো, ওই যে ঘোড়া ছিল ঘোড়ার মধ্যে, ঘোড়ার সামনের ডান পায়ের মধ্যে একটা কোপ দিল। যখন ডান পায়ের মধ্যে কোপ দিলেন, কোপ দিবার সঙ্গে সঙ্গে ঘোড়াটা চিত হয়ে পড়ে গেলেন। চিত হওয়ার পরে মুআজ এবং মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের ঘাড়ের মধ্যে এক কোপ দেবার সঙ্গে সঙ্গে আবু জাহেল ওই ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। এই যখন দেখেছেন আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল, তিনি এখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দেখে ওই যে বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লগে লগে হত্যা করে ফেললেন। আরেকজন সাহাবী দেখলেন ইকরামা একজন সাহাবীকে হত্যা করলেন এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা, বাম হাতটা ভাই এতটুকু কাটে গেছেন, শুধু সাম্বা বেজা আছে, হাতের কবজি সহ ঝুলতেছে। এমন সময় একজন সাহাবী এসে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, একটা বালুর প্রান্তরে দাঁড়াইলেন। বালুর প্রান্তরে যখন দাঁড়াইলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতটাকে বালুর প্রান্তর রেখে এক তরবারি দিয়ে হাতটাকে 2 খণ্ডিত করলেন। করার পরে ডান হাত দিয়ে বাম হাতটাকে বালুর প্রান্তর ওহদের প্রান্তরে মেলে ফাটাই দিয়ে, এইভাবে মেরে পাঠাই দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার বড় ভাইকে শহীদ করেছো, আমাকে করো নাই, কিন্তু আমার যে বাম হাতটাকে কেটে গিয়েছে আমাকে শহীদ না করলো, তুমি আমার হাতটাকে তুমি শহীদ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে এক সময়ের মুসলমানেরা তারা ইসলাম খুঁজতেন, শান্তি খুঁজতেন তরবারির ভিতরে, তরবারির নিচে, আর এখন আমরা শান্তি খুঁজতেছি মসজিদের কোনায় কোনায় বসে। এই জন্য আজকে আমাদের মুসলমানদের দুর্দশা। আজকে যে দেশে শুনি, যে দেশের কথা বলেন শুনি যে শুধু মুসলমানরা মার খাচ্ছে। কারণ মুসলমানরা ছিল বীরের জাতি, মুসলমানরা ছিল ভাগের জাতি, মুসলমানদের রক্তে রাঙানো। তারা কখনো কাফের বেঈমানকে তারা পরোয়া করতেন না। আর এখন আমরা মুসলমানেরা, আমরা মুশরিক কাফের বেঈমানদের কাছে আমরা মাথা নত করি। তার কারণ
আমরা ইসলামকে এখন আগের মতো সেই মারামারির মধ্যে নিই না, ইসলামকে আগের মতো অন্যভাবে সাপোর্ট দিতে পারছি না। এই জন্য আমরা আজকে মুসলমানরা পরাজিত বরণ করলাম কাফেরদের কাছে। আমরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো হতাম, আমরা যদি ওমরের মতো হতাম, আমরা যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো হতাম, আমরা যদি সুলতান গজনবীর মতো হতাম, তাহলে আমাদের এখনো পৃথিবীতে কোনো কাফেরের বাচ্চা মুসলমানদের সাথে কথা বলার সেই শক্তি থাকতো না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা মনে করলো কি, তোমরা মনে করছো কি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিব? রমজান মাসে শুধু রোজা রাখবা আর তারাবি পড়বা আর দাঁড়িয়ে রাখবা, আর এই মাসে এই বছর তুমি দাঁড়িয়ে রাখার জন্য পরিকল্পনা করছিলা, আগামী বছর তুমি দাঁড়িয়ে রাখবা। আমরা আমাদের জীবনে কত বছর, প্রায় 50 বছর হয়ে গেলে, 50 বছর আমরা রমজান পেয়েছি, কিন্তু আমাদের উপর এমন কোনো পরীক্ষা আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আমান্না আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা কি এটা ভেবেছো তোমাদেরকে পরীক্ষা ছাড়া আমি জান্নাত দিয়ে দিব? আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদের জান যতদিন আছে, নিঃশ্বাস যতদিন আছে, ততদিন দুনিয়ার জমিনে পরীক্ষা করে যাব। পরীক্ষা যদি করতে পারো, পরীক্ষায় যদি পাশ হতে পারো, ওয়াহুম লা ইফতানুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। আর মনে রেখো, পরীক্ষা ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। পরীক্ষা ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝুন, ইসলামে যে বদর দিবস, ওই বদর দিবসে আল্লাহ রাসূল বলছে রোজা রাখা লাগবে না, রোজা ছেড়ে দাও, আগে ইসলামকে বিজয় করো। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একবার জীবন ব্যবস্থা, আমার কাছে মনোনীত দিন হলো ইসলাম, আর কিছু নয়। এই ইসলামকে প্রয়োজন হলে নামাজ ছেড়ে দাও, প্রয়োজন হলে রোজা ছেড়ে দাও, প্রয়োজন হলে তোমরা দানও ছেড়ে দাও, প্রয়োজন হলে জানও দিয়ে দাও, তারপর ইসলামকে বিজয় করে তোমরা আনতে হবে। যতদিন পর্যন্ত ইসলাম বিজয় হবে না, ততদিন পর্যন্ত মুসলমানেরা মাথা উপর করে কথা বলতে পারবে না। রমজানে রোজা ছেড়ে দিয়েছেন, খন্দকের যুদ্ধে 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক সময় দান ছেড়ে দিয়েছেন, অনেক সময় নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। সেই জীবনের বিনিময় আজকে আমরা যুদ্ধ পেয়েছি। যদি সেই জীবন যদি সাহাবায়ে কেরাম না দিতেন, সেই জীবন যদি আল্লাহ রাসূল যদি যুদ্ধ না করতেন, তাহলে আমরা এত সুন্দর যুদ্ধ পাইতাম না। ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের প্রায় 14 জন শহীদ হয়ে গেলেন। আমরা যদি ইসলামকে সুন্দরভাবে সাজাইতে হয়, আমাদের জীবনকে যদি সুন্দরভাবে সাজাইতে হয়, তাহলে আমাদের মূল কাজ হবে অন্যায়ের প্রতিবাদ করা। যারা অন্যায়ের বিপক্ষে দাঁড়াবে, তাদের বিপক্ষে আমরা দাঁড়াইতে হবে। আর যদি অন্যায়ের বিপক্ষে যদি আমরা না দাঁড়াতে পারি, আমরা যদি শত্রুর বিপক্ষে না দাঁড়াতে পারি, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা চাঁদার পক্ষে কথা বলবে, যারা দেশকে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দেশকে একটা রাহাজারি অবস্থা দাঁড়াতে করবে, আমরা যতদিন পর্যন্ত দিন বিজয় না হবে, যতদিন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে কোরআনের আইন না থাকবে, না চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা প্রয়োজন হলে শহীদ হয়ে যাব, আমরা আন্দোলন করতে করতে মরে গিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব, তারপর মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন কখনো বন্ধ হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা যে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বদর থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমরা শুধু মনে করছি রমজানের রোজা রাখা এটাই আমাদের জীবন শেষ, না। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধু রোজা রাখিয়ে তোমরা তাকওয়া অর্জন করলে হবে না, যুদ্ধের ময়দানে গিয়েও তাকওয়া অর্জন করা সম্ভব।